আসসালামু আলাইকুম বন্ধুরা, রুকসানা হোম কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকের একটি নাস্তার রেসিপি নিয়ে চলে এলাম। দেখতে অনেকটা বার্গারেরই মতো, কিন্তু খুবই টেস্টি আর মজাদার হয় খেতে। আপনাদের যদি ভালো লাগে তো একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন। কী উপকরণ লাগবে, কিভাবে বানাবো সেটাই দেখিয়ে দেব। দেখেই বুঝতে পারছেন ভেতরটা কতটা সুন্দর আর চিজি। এটি আপনারা চিজ দিয়েও বানাতে পারেন, আবার চিজ না থাকলেও এমনিও বানিয়ে নিতে পারেন। কি উপকরণ লাগবে বা কিভাবে তৈরি করব আজ সেটাই দেখিয়ে দেব। ভালো লাগলে একটা লাইক করতে ভুলো না। কি নিয়েছি সেটাই দেখিয়ে দিই। আমি ময়দা নিয়েছি 300 গ্রাম মতো, তাতে দিয়ে দিলাম হাফ চামচ নুন, স্বাদ মতো 1 চামচ চিনি, 2 চামচ ইস্ট। ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়ে আমি এটাকে দুধ দিয়ে ডোটা তৈরি করে নেব। আমি 250 ml কাপের 1 কাপ দুধ নিয়েছি। দুধটা দিয়েই অল্প অল্প করে দিয়ে ডোটা তৈরি করে নেব। শেষে পানি লাগলে একটু পানি অ্যাড করা যেতেই পারে, আমি শেষে পানি দিয়ে অ্যাড করব। এইভাবে আস্তে আস্তে করে পুরো দুধটা দিয়েই আমার ডোটা হয়ে গেছে। শেষে একটু পানি আমার লাগবে, পানিটা দিয়ে আমার ডোটা তৈরি করা কমপ্লিট হয়ে যাবে। অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন, খুবই মজাদার আর টেস্টি হয় খেতে। আশা করি আপনাদের সবারই ভালো লাগবে। ভিডিওটা পুরো দেখতে ভুলবেন না। এইভাবে দেখতে পাচ্ছেন কতটা নরম করেছি, না বেশি নরম না বেশি শক্ত আছে। হাতে করে একটু তেল নিয়ে নিলাম 2 চামচ মতো, দিয়ে মাখিয়ে নিয়ে 1 মিনিট মতো আবার মিশিয়ে নিয়ে লেচিগুলো কেটে নেব। একটু মিডিয়াম সাইজের লেচি করব, না বড় না ছোট। এইভাবে এতটা বড় বা ছোট, এইভাবে এতটুকু লেচি করে নেব। আমি আবার আরও একটা দেখিয়ে দিলাম। আমার 6টা হয়েছে। এটিকে চাপা দিয়ে আমি রেখে দেব আধ ঘন্টা বা 45 মিনিটের জন্য। ততক্ষণে আমি চিকেনের পুরটা তৈরি করে নিই। প্রথমে 2 চামচ বাটার নিয়েছি। বাটারটা একটু গলে গেলে তার মধ্যে দিয়ে দেব ফ্রেশ করা ধুয়ে রাখা ছোট ছোট করে কেটে রেখে চিকেনটা রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিলাম টমেটো কেচাপ 2 চামচ মতো, 1 চামচ সয়া সস আর 1 চামচ ভিনিগার। গ্যাসের ফ্লেমটা লোতে রেখেছি। লোতে রেখে আমি এটা ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মিশে গেলে আমি কিছু মশলা অ্যাড করব। গুঁড়ো লঙ্কা, জিরে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, নুন, চিলি ফ্লেক্স আর অরিগানো। গুঁড়ো লঙ্কা, গোলমরিচ, জিরে গুঁড়োটা নিয়েছি আমি হাফ চামচের 1 ভাগ, চিলি ফ্লেক্স আর অরিগানোটা দিয়েছি 1 চামচ করে, নুনটা স্বাদ মতো দিয়ে 2 মিনিট ভালোভাবে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি কিছু পানি দিয়ে এটিকে সিদ্ধ করে নেব। চায়ের কাপের মাপে 2 কাপ আমি পানি দিয়েছি। 20 মিনিটের জন্য মিডিয়াম লোতে রেখে দেব। আমার চিকেনটা কুক হয়ে গিয়েছে। একটু নাড়াচাড়া করে নিই, দেখিয়ে দিচ্ছি আমার চিকেনটা সিদ্ধ হয়ে গিয়েছে পুরো পারফেক্টলি। দেখুন 2 ভাগ হয়ে গেল খুব সহজেই। আমার চিকেনটা ঠান্ডা করার জন্য রেখে দিয়েছিলাম। এর মধ্যে দিয়ে দিলাম কিছু কুচনো ক্যাপসিকাম আর 3-4 চামচ মতো মেয়োনিজ আর 1 চামচ দিয়েছি রেড চিলি সস। দিয়ে ভালো করে মিক্স করে নেব। আমার এতক্ষণে 45 মিনিট কমপ্লিট হয়ে গেছে। লিচিগুলো দেখতে বুঝতে পাচ্ছেন কিছুটা বড় হয়েছে। এটি যখন আমি ভাপাবো তখন এর আগে যেটা দেখলেন বার্গারের মতো ঠিক ওই রকমই হয়ে যাবে। ভালোভাবে এইভাবে খেলিয়ে নেব। খেলিয়ে নিয়ে আমি প্রথমে চিজ দেব। চিজটা অপশনাল, দিলে টেস্টটা আরও সুন্দর হয়, না দিলেও খারাপ খেতে লাগে না, তাতেও সুন্দর হয়।
এবার আমি চিকেনের পুরটা দিয়ে দিলাম, ভালো করে কভার করে দেব, আবার লেচির মতো গোল করে রেখে দেব। একটি থালার মধ্যে আমি কিছুটা বাটার দিয়ে দিচ্ছি। একে একে আমি নাস্তাটা দিয়ে দেব, তার উপরে কিছুটা বাটার লাগিয়ে দেব। অল্প অল্প করে সবগুলোর উপরেই বাটার দিয়ে দিলাম। আর দিয়ে দেব সাদা তিলি। সাদা তিলিটা গার্নিশিংয়ের জন্য দেখতে খুব সুন্দর লাগে। আমি একটা জায়গার মধ্যে কিছুটা বালি গরম করে রেখে দিয়েছি, তার মধ্যে এবারে রেসিপিটা আমি দিয়ে দেব, দিয়ে ভালো করে কভার করে দেব। আমি আধ ঘন্টা বা 20 মিনিটের জন্য এটা ছেড়ে দেব। আধ ঘন্টা 20 মিনিট হয়ে গেছে। আমি আঁচটা রেখেছিলাম ফুল, গ্যাসের ফ্লেমটা ফুল ছিল। এবারে একটু একটু বাটার আবার লাগিয়ে দিয়ে আমার গ্যাসটা বন্ধ আছে, 1 মিনিট চাপা দিয়ে এমনিই রেখে দেব। কত সুন্দর উপরটা হয়ে গেছে। এবারে সার্ভ করে নেব। এইভাবে একবার তৈরি করে নিন। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে আমাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার পরের ভিডিও খুবই তাড়াতাড়ি আপনারা পেয়ে যাবেন। এইভাবে মজাদার নাস্তাটা একবার তৈরি করে দেখবেন, আপনাদের আশা করি খুবই ভালো লাগবে। আল্লাহ হাফেজ।